আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের দু একদিন আগে অর্থাৎ গতকাল আপনাদের গুচ্ছ পরীক্ষার এই ইউনিটের যে পরীক্ষাটা হয়ে গিয়েছে, তো এইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। কারণ কি, এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ইউনিটের যে পরীক্ষাটা হয়েছে সেটার কাটমার্ক নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, এই গরম তো যেই কারণে আমি ফ্যান অন করে নিয়েছি, যদি অডিও কোয়ালিটি বাজে হয় আপনারা অন্যভাবে নেবেন না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনারা তাহলে ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাদের গুচ্ছতে আসলে চান্স হবে কি হবে না। তো ভিডিওটাতে যাওয়ার আগে আমি বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর কমেন্ট করেন, যা ইচ্ছা তাই কমেন্ট করেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন, আমি দরকার পড়লে আর একটা কিউএনএ সেশন করবো আপনাদের জন্য, ঠিক আছে? গুচ্ছ নিয়ে একটা কিউএনএ সেশন হবে। তো এর জন্য করতে হবে, বড় করে একটা কিউ লিখবেন, তারপরে ডট দিবেন অথবা দাগ দিয়ে আপনার প্রশ্নটা লিখবেন, তাহলে বুঝতে পারবো যে আপনি কিউএন এর জন্য প্রশ্নটা করতেছেন, ঠিক আছে? সেটা যে কোনো নিয়ে হতে পারে, সেটা শুধু মেরিট নিয়ে যে বলতে হবে তা না, যে ভাই আমি মেরিট পাইছি আমি এখন চান্স পাবো কিনা এটা যে শুধু হবে তা না। গুচ্ছ কোনো ইউনিভার্সিটি নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন, আপনার গুচ্ছে মানে ফ্যাসিলিটি কীরকম সেটা নিয়ে কোনো সন্দেহ থাকলে প্রশ্ন করতে পারেন। আমি অল ওভার মিলায় 2-3 ভিডিও পর অ্যান্সার দিয়ে দেবো, বা একটা ভিডিও পর অ্যান্সার দিয়ে দেবো। এই গুচ্ছ সিরিজটা আপনাদের সাথে আমার চলতে থাকবে। যদি মনে করেন লোডশেডিং হয়, হয়তো 1-2 দিন আপ ডাউন হইতে পারে। তো চলুন শুরু করা যাক। এখানে ইন ডেপথে আপনাদের সাথে আমরা আলাপ আলোচনা করব। মূল কথা হলো এই ইউনিট নিয়ে সবার আগে আমি কথা বলবো আপনাদের সাথে, ঠিক আছে? এই ইউনিট নিয়ে আপনাদের সাথে সবার আগে যদি আমি কথা বলি, তাহলে বড় একটা অংশ আপনাদের কভার হয়ে যাবে। তো এই ইউনিটে কি আপনাদের সিটটা আমার জানাই দেওয়া প্রয়োজন? আমি দেখি যদি মনে পারি জানাই দিই আপনাদের এখনই। আমি একটু হোল্ড করেন একটা সেকেন্ড, একটুখানি আপনাদের আমি এই ইউনিটের সিটটা বলে দিচ্ছি সবার আগে। এই ইউনিটে আপনাদের যদি আমি বলি, সিট আছে আপনাদের হচ্ছে 8,297টা, ঠিক আছে? 8,297টা সিট আপনাদের 8,297, মানে অনেকগুলা, মানে অলমোস্ট 8,300টা সিট আপনাদের কাছে আছে। তো অলমোস্ট 8,300 জন স্টুডেন্ট ভর্তি হবে, দেখা যাবে অনেকে ভর্তি হবে, অনেক সিট ফাঁকা থাকবে। তো এখন আপনাদের কাটমার্কটা কেমন হওয়া লাগবে? যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগাইছেন, আমি সবসময় বলে আসি, শুরু থেকেই বলে আসি যে আপনাদের কাটমার্কটা মোটামুটি 50+ হওয়া উচিত, বা 55+ হওয়া উচিত, ঠিক আছে? 55+ হওয়া উচিত। কিন্তু এবার যেহেতু ফিজিক্স আর ম্যাথ কোয়েশ্চেনটা মোরলেস ইজি হয়েছে, ফিজিক্স এবং ম্যাথ কোয়েশ্চেনটা আপনাদের মোরলেস ইজি হয়েছে, সো এইবার আপনাদের যাদের 45+ থেকে 50+ পর্যন্ত যারা আসেন, সেই রেঞ্জের স্টুডেন্টরাও ওয়েটিং দিয়ে হলেও ইনশাল্লাহ সাবজেক্ট পাবেন, যদি আপনারা সঠিক অর্ডারে ইউনিভার্সিটি দেন। এখন যদি এরকম হয় যে 1-2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আপনারা বসে আছেন, বা ফেমাস 1-2টাতে অ্যাপ্লাই করে বসে আছেন, তাহলে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে যতগুলো ইউনিভার্সিটি আছে ততগুলোতেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সঠিক অর্ডারে অ্যাপ্লাই করতে হবে। এগুলো নিয়ে আরও ভিডিও আসবে, রেজাল্ট দিলে আসবে, রেজাল্ট দেওয়ার আগে আসবে, অনেক কিছু থাকবে। গুচ্ছ যেহেতু অনেক ভাস্ট একটা জিনিস, ওটা নিয়ে আপনাদের সাথে আমি এইগুলা বিষয়ে আলাপ আলোচনা করব। এখন যদি আমি আসি যে আপনারা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যারা দাগাইছেন তারা তো এই পাবেন। এবং আমি একটা জিনিস বলে রাখি, হ্যাঁ, সবসময় আমি বলি যে 55+ হলে আপনারা ফুললি সেফ। কারণ কি, 55+ হইলে আপনার ফার্স্ট মেরিট না হোক, সেকেন্ড মেরিট বা থার্ড মেরিট এসে যাবে। আর এই 45+ যারা আছেন, আমি আপনাদের বলে দিই মোটামুটি 40+ হইলেও আপনাদের একটা চান্সের সুযোগ আছে। তো এদের কি করা লাগবে? এদের লাস্ট দিন পর্যন্ত ওয়েট করতে হবে, একটা অনিশ্চয়তা, একটা টেনশন নিয়ে থাকা লাগবে। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আপনার যেটা করবেন যে ধৈর্য ধরতে হবে। এই গেল আপনাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যারা দাগাবেন তাদের জন্য। এখন আসা যাক, ফিজিক্স কেমিস্ট্রিতে আপনারা দাগাইলেন, ঠিক আছে? ম্যাথের বদলে হয়তো বা ইংলিশ অথবা বাংলা, বায়োলজির বদলে ইংলিশ অথবা বাংলা, অথবা ম্যাথের বদলে ইংলিশ অথবা বাংলা আপনারা দাগাইলেন। এই ক্ষেত্রে আপনাদের একটু ইস্যু আছে। যদি ধরেন আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তার সাথে ইংলিশ অথবা বাংলা আপনি দাগাইলেন, সেই ক্ষেত্রে আপনার ম্যাথ রিলেটেড যত সিট আছে সব আপনার শুরুতেই বাদ। সেম গোস ফর এগুলো যদি হয়, আপনি বায়োলজির বদলে যদি আপনি ম্যাথ দাগান, কিন্তু আপনি বায়োলজিটা দাগান নাই, তাহলে বায়োলজি রিলেটেড যেই সিটগুলো আপনার আছে, ঠিক আছে, যেই সিটগুলো আপনার আছে সব বাদ, সব বাদ। তাহলে বুঝতে হবে যে অনেকগুলো সিট আপনার বাদ চলে যাচ্ছে। তার মানে কি, আপনার অনেকগুলো কম সিট পাবেন, কম সিটের জন্য আপনার লড়াই করবেন। তার মানে এখানে আপনাকে অ্যাভারেজ যে মার্কটা আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগেলে আসতো, তার চেয়ে একটু বেশি পাইতে হবে। কত বেশি পাইতে হবে? আমি বলছিলাম যে উপরে যে 45 থেকে 50 রেঞ্জে হইলে আপনাদের হয়ে যাবে। এখানে মিনিমাম আপনাকে 5 মার্ক বেশি ধরে নিতে হবে। মিনিমাম 5 মার্ক বেশি ধরে আবেদন করলে আপনাদের চান্স হইতো, ঠিক আছে? আপনাকে এখানে ধরে নিতে হবে মিনিমাম 50+ থেকে আবার 55+ হলে আপনার চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। আপনার যদি
ডাইরেক্ট না আসে ওয়েটিং থেকেও চলে যাবে। এখন আমি বলতেছি না যে 45, 47, 46 বা 40 পেয়েও পাবে না, ইনশাল্লাহ যদি আল্লাহ রহমত করে আপনারা পেয়ে যাবেন, যাইতে পারেন। বাট সেফ জোন হচ্ছে এইটা, সেফ জোন হচ্ছে এইটা। কারণ আমি যতদূর জানি এরপর আর কোনো এক্সাম নাই। এরপর যদি থাকে ওই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে আরও যদি কিছু এক্সাম থেকে থাকে আমি আপনাদের সেটাও জানাই দিব, ভেটেনারি কলেজ, এগুলোর এক্সাম হয়তো আছে। তো গুচ্ছের পর আর কোনো এক্সাম আপাতত আমার জানার মতো নাই, ঠিক আছে? তাই আপনার তো অনিশ্চিত লাইফ নিয়ে কেন থাকবেন? তো আপনাকে তো জানতে হবে, বুঝতে হবে যে এই মার্কটা যে আপনি যদি না পেয়ে থাকেন, আপনার যদি মার্ক এখন হয়ে থাকে 42, আপনি তো সে মিলাইছেন, যদি না মিলাই থাকেন আমি সলভের হয় আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দিব, আর নাইলে আমি নিজেই একটা সলভ ভিডিও নিয়ে আসবো। আপনার সলভ ভিডিও চাইলে কমেন্টে জানান, ঠিক আছে? যদি 42 পেয়ে থাকেন আপনাকে যেটা করতে হবে, হয় আপনি সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করবেন, নাইলে যে টুকটাক যে এক্সামগুলো আছে সেগুলোর প্রিপারেশন নেবে। আমি পার্সোনালি মনে করি কি আপনারা দুইটা কাজ করতে পারেন, দুইটা কাজ করবেন। একটা হয় সেকেন্ড টাইমে প্রিপারেশন নেবেন, আর নাইলে কোনো নিজের টাকার মধ্যে কোনো প্রাইভেটে ভর্তি হয়ে যাবেন। এখন যদি সেকেন্ড টাইম আপনি যদি করতে চান, সেক্ষেত্রে আমি কোর্স লঞ্চ করবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। এখন আপনাদের আমি একটা কমিউনিটি ট্যাবে একটা দিব, আপনারা কমিউনিটি ট্যাবে ওখানে গিয়ে ভোট দিবেন যে আপনারা কে কে সেকেন্ড টাইম কোর্স আমি লঞ্চ করলে কোর্সে এনরোল করবেন। এবং কোর্সের ফি আমি 500 থেকে 600-র বেশি নিব না। ওখানে আমি কি পড়াবো? ওখানে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ পড়াবো, আর বাংলা ইংলিশ আমি মোটামুটি কভারেবল কিছু ওয়ে দেখাই দিব, যাতে আপনাদের বাংলা ইংলিশ আস্তে আস্তে কভার হয়ে যায়। কারণ যেহেতু 1 বছরের মতো আপনাদের সময় আছে, 1 বছর না হোক 5-6 মাস 7 মাসের মতো সময় আছে। আর প্রাইভেট নিয়ে একটা ভিডিও আমি আনবো ইনশাল্লাহ, যে আপনাদের ভিডিওতে ভিউ হোক না হোক ওটা নিয়ে আমি ভাবতেছি না। সো মেইনলি যেটা হইতেছে যে ক্যাটাগরি 1-এ যারা আছেন, ওই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দ্বারা জাগাইছেন, ঠিক আছে? আমি আবার এখানে দেখাই দিই যে ক্যাটাগরি 1 হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দ্বারা দেখাইছেন। ওই সেম ক্যাটাগরি 1-এ যারা আছেন 45 থেকে 50 প্লাস হইলে আপনাদের আশা আছে, এটা হলো সর্বনিম্ন মার্ক। আর যদি আপনি ক্যাটাগরি 2 হয়ে থাকেন তাহলে আরও 5 মার্ক বেশি ধরে নিয়ে আপনি আগাবেন, ঠিক আছে? এটা গেল। এখন বি এবং বি এবং সি ইউনিটের ক্ষেত্রে যদি আমি আসি, তাহলে মোটামুটি আপনাদের আমি মেরিটটা আপনাদের আমি বলে দিতে পারি যে বি ইউনিট কিংবা সি ইউনিটের ক্ষেত্রে আপনারা কী করবেন। কালারটা বদলাইনি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমি ধরে নিলাম বি ইউনিট এটা আর সি ইউনিট হচ্ছে এটা। এখন আপনাদের ওয়েটিং থেকে বা আপনাদের মেরিট কত হলে আপনাদের চান্সের সুযোগ আছে, ধরেন আপনার 5500 থেকে 6000-এর মধ্যে যদি আপনারা থাকেন, সেই ক্ষেত্রে মোটামুটি আপনাদের চান্সের একটা সুযোগ হয়ে যায়, বা 6100-200-র মধ্যে হয়ে যাবে। আর যদি সি ইউনিটের ক্ষেত্রে আমি বলি 5000 থেকে 5500-এর মধ্যে যদি আপনারা থাকেন, তাহলে আপনাদের সম্ভাবনা আছে চান্স পাওয়ার। আপনাদের সিটগুলো কত আছে? বি ইউনিটে আপনাদের সিট আছে, বি ইউনিটে আপনাদের সিট আছে হলো আপনাদের 2761টা। সি ইউনিটের সিট আছে আপনাদের হচ্ছে 2449টা। মোটামুটি 2500টা সিট এবং অলমোস্ট 2800টা সিটের মতো আছে। সো যদিও এটা এ ইউনিটের থেকে অনেক কম, টোটাল হচ্ছে আপনাদের 14000 সিট। এ ইউনিটের স্টুডেন্টদের আরও কিছু লাভ আছে, ওটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলাপ করব। আরও ভিডিও আসবে আপনাদের, আমি কালকে কিংবা পরশু দিন আরেকটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আমার আবার 13 তারিখ থেকে পরীক্ষা, সো 13 তারিখ হয়তো আমি ভিডিও দিব না, দিলে আপনাদের আবার 14 তারিখ দিব, হয়তো কালকের পর ডাইরেক্ট আপনারা 14 তারিখ ভিডিও পাবেন। তো ওইভাবে করেই আমি আপনাদের মানে বোঝানোর স্বার্থে দিয়ে দেবো। আর এর মাঝে রেজাল্ট দিয়ে দিলে তো আরও ভালো, সেক্ষেত্রে আরও ইন ডেপথে আপনাদের সাথে আলাপ করতে সুবিধা হবে। তো এই পর্যন্তই মেনলি ছিল। এ বি সি সবগুলো ইউনিটই আমি কভার করে দিলাম। এই ইউনিটটা ইন ডিটেলস, আর বি সি মোটামুটি একটা ধারণা নিয়ে কত মেরিটের মধ্যে হইলে আপনাদের সুযোগ হবে এটা আমি বলে দিলাম। তো এক ভিডিওতেই মোটামুটি কভার হয়ে গেছে। তারপরেও আমি আরও অনেক ইন ডিটেলস ভিডিও আনবো, ওগুলোর জন্য আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি ধরে নিলাম যারা এই পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটাতে 20টা প্লাস যদি লাইক হয়, আমি ধরে নিব যে আপনারা চাচ্ছেন যে আমি আরও ভিডিও আনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত ছিল। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার গ্রুপটাতে জয়েন দিবেন, ওইখানে অনেক কিছু দিব আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।